আরও কিছু খবর নিয়ে এখন একটি ডেস্ক রিপোর্ট দেখুন। ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরাতে চলছে ইন্টারন্যাশনাল হেলথ ট্যুরিজম অ্যান্ড সার্ভিস এক্সপো 2025। 8 মে থেকে শুরু হওয়া এই মেলা চলবে 10 মে পর্যন্ত। স্বাস্থ্য ও সুস্থতা খাতের সর্বশেষ উদ্ভাবন ও সেবা নিয়ে এখানে জড়ো হয়েছে বিশ্বের নামকরা প্রতিষ্ঠানগুলো। এ মেলায় আরও অংশ নিয়েছে নোভা আইভিএফ ফার্টিলিটি বাংলাদেশ। তারা তাদের সর্বাধুনিক ফার্টিলিটি সেবা প্রদর্শন করছে। নোভা আইভিএফ এর প্রতিনিধি দলে রয়েছেন সিনিয়র কনসালটেন্ট ডাক্তার হাসনাহেনা পারভিন, কনসালটেন্ট ডাক্তার লুবনা ইয়াসমিন, সাবিহা সুলতানা সুমি, ডাক্তার সাজিয়া ফাতেমা জাফর সহ অন্যরা। এই দলের নেতৃত্ব দিচ্ছেন নোভা আইভিএফ এর বিজনেস হেড মাহিনা খান। প্রত্যাশা আর পূর্ণতায় পরিপূর্ণ জীবনের শুভকামনায় বাংলা 1432 নতুন বছরকে বরণ করে নিতে আমিন জুয়েলার্সের যমুনা ফিউচার পার্ক শাখায় হয়ে গেল এক মিলন মেলা। দিনব্যাপী এ আয়োজনে শুভাকাঙ্ক্ষী আর গ্রাহকদের মিলন মেলায় নতুনভাবে সেজে ওঠে আমিন জুয়েলার্স। বন্ধু শুভার্থীদের সাথে আনন্দময় সময় কাটিয়েছে আমিন জুয়েলার্স পরিবার। বাংলা 1432 সালের এই নতুন বছরের নতুন দিনে গ্রাহকের কাছে আরও আস্থাভাজন হয়ে ওঠার প্রত্যয়ে আমিন জুয়েলার্সের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। আল আরাফা ইসলামী ব্যাংক চট্টগ্রাম জোনের 2 দিনব্যাপী টাউন হল মিটিং বন্দরনগরীর বেস্ট ওয়েস্টার্ন SKS হোটেলে শুরু হয়েছে। উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাফাতুল্লাহ খান। এ সময় তিনি বলেন, টাউন হল হচ্ছে পারস্পরিক সংযোগ, অগ্রগতি, পর্যালোচনা ও ভবিষ্যতের করণীয় নির্ধারণের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, মোহাম্মদ বজলুর রহমান চৌধুরী, মোহাম্মদ আসাদুজ্জামান ভুইয়া এতে উপস্থিত ছিলেন। 2 দিনব্যাপী টাউন হল মিটিংয়ের প্রথম দিনে ব্যাংকের চট্টগ্রাম জোনের 20টি শাখার কর্মকর্তারা এতে অংশ নেন। স্থাপত্য সম্মেলন করেছে BSRM। সম্মেলনে প্রদর্শনী, সেমিনার এবং একটি স্বীকৃতি অনুষ্ঠান হয়। আয়োজকরা বলেন, BSRM একটি ভবিষ্যৎ কেন্দ্রিক সংস্থা। এটি প্রতিটি গ্রাহক, প্রতিটি অংশীদার এবং বিশেষ করে তরুণদের মূল্য দেয় এবং তাদেরকে আগামীকালের সত্যিকারের প্রবর্তক ও ঝাঁকুনিদার হিসেবে বিবেচনা করে। 2 দিনের এই সম্মেলনের উদ্বোধন করেন ইনস্টিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশের সভাপতি আর্কিটেক্ট ডক্টর আবু সাইদ মুস্তাক আহমেদ। উপস্থিত ছিলেন BSRM এর ব্যবস্থাপনা পরিচালক আমির আলী হুসাইন, উপব্যবস্থাপনা পরিচালক তপন সেনগুপ্ত এবং কোম্পানির অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা। দেশের প্রখ্যাত স্থপতিরা অনুষ্ঠানটি উপভোগ করেন। কক্সবাজারে কর্মশালা ও নেটওয়ার্কিং অনুষ্ঠান করেছে ইলেকট্রনিক মিডিয়া মার্কেটিং অ্যাসোসিয়েশন ইমা। 8 থেকে 10 মে পর্যন্ত 3 দিনের এই অনুষ্ঠানে দেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেলের মার্কেটিং পেশাজীবী, উদ্যোক্তা এবং বিশেষজ্ঞরা অংশ নেন। ইভেন্টে পেশাদার নেটওয়ার্কিং গড়ে তোলা, কোভিড পরবর্তী বিপণন কৌশল নিয়ে আলোচনা এবং সৃজনশীল কর্মশালার মাধ্যমে অংশগ্রহণকারীদের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় করা হয়। ইমার সভাপতি আনিসুর রহমান তারেক বলেন, এই অনুষ্ঠান শুধু পেশাদারিত্বই নয়, সম্পর্ক ও সহযোগিতার নতুন দিগন্ত খুলে দিয়েছে। দল থেকে বহিষ্কার আদেশ প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন নিউ মার্কেট থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন পাটোয়ারি। বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে সংবাদ সম্মেলনে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন বলে দাবি করেন তিনি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাবেক যুগ্ম সম্পাদক শামসুল আলম, সাবেক যুগ্ম সহসভাপতি সাইফুল ইসলাম ও 18 নম্বর ওয়ার্ডের সিনিয়র সহসভাপতি আলমগীর ফকির। নানা আয়োজনে SSC 1987 ব্যাচের মিলন মেলা ও 4র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে সাভারে। দেশের বিভিন্ন জেলা থেকে আগত বন্ধুদের বরণ, আলোচনা সভা, স্মৃতিচারণ, সঙ্গীত ও নৃত্য পরিবেশনের মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশ তৈরি হয় অনুষ্ঠানে। স্বাগত ও সমাপনী বক্তব্য রাখেন সাভার 87-র অ্যাডমিন ও অনুষ্ঠানের কনভেনর নজমুল হুদা শাহিন। উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আয়শা সিদ্দিকা মানি সহ অন্যরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক।